বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কালো কাওয়া একটি জঙ্গলে বসবাস করত। সেই জঙ্গলে সে মাংসের ব্যবসা করত। সেই জঙ্গলে অন্য কোনো মাংসের দোকান ছিল না, তার একলাই মাংসের দোকান ছিল। সব পশু পাখি সবাই তার কাছ থেকে মাংস কিনতো, কিন্তু সে অনেক বেশি দাম রাখতো। আরে টিয়া পাখি ভাই, আগের চেয়ে তো মুরগি এত কম দিচ্ছ কেন? মুরগি দিচ্ছ না কেন? আমাকে বলো দেখি, তুমি কিসের জন্য দিচ্ছ না? শয়তান কালো, মুরগি তো আমার কাছে অনেকই আছে, কিন্তু তোর তো শুধু মরা মুরগি দরকার। তাহলে এত মুরগি আমি পাবো কোথায়? আরে টিয়া পাখি ভাই, মরা মুরগি নেই তাতে কি হয়েছে? এখন কি মুরগি মরে না নাকি? মরা মুরগি আমাকে দিচ্ছ না কিসের জন্য? আগে তো অনেক মুরগি দিতে, এখন তো মুরগি একদমই কমিয়ে দিয়েছো। কি হয়েছে? মুরগি দিচ্ছ না কিসের জন্য বলো দেখি আমাকে। দেখো কালু ভাই, আগের সাথে মুরগি আমি বেশি খেয়াল রাখছি এবং কি ওষুধ পানি ভালো মতো দিচ্ছি এবং কি মুরগির অনেক যত্ন করছি। এখন মুরগি মরছে না, তাহলে আমি কি করব? এবং কি আমার মুরগি মরলে অনেকটা লস হয়ে যায়। ভালো যত্ন রাখার কারণে মুরগি এখন মরছে না। এখন আমি আগের থেকেও 2-3টা কর্মচারী বেশি নিয়ে রেখেছি, এই কারণে মুরগি এখন মরছে না। তোমার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে তুমি ভালো মতো ভালো কিছু মুরগি নিয়ে নাও আমার কাছ থেকে, তাহলে কি হয়? ভালো মুরগি নিবে নাকি? না বাবা না, আমি তাজা মুরগি কিনতে পারবো না, অনেক টাকা দাম, আমার রেঞ্জের বাইরে চলে গিয়েছে। তাজা মুরগি আমি কিনতে পারবো না। তুমি যাও ভাই, আমি অন্য কারোর কাছ থেকে কিনে নিব মরা মুরগি। আর আমাদের জঙ্গলে মরা মুরগি খেয়ে সবার অভ্যাস হয়ে গিয়েছে। সবাই এখন তাজা মুরগি খাবে না, সবাই মরা মুরগি খাবে। যাও তুমি এখান থেকে ভাই, আমি অন্য কারোর কাছ থেকে কিনে রেখে দিব, যাও। টিয়া পাখি তখন তার মুরগি নিয়ে এসে তখন চলে যায়। অন্যদিকে কালো কেওয়ার মাংস অল্প ছিল, হাফ বেলায় সব শেষ হয়ে যায়। মা, আমার বিরিয়ানি খাইতে মন চাইছে। মা, আমি বিরিয়ানি খাবো। কালো আঙ্কেলের দোকানে গিয়ে তুমি মুরগি নিয়ে আসো। মা, আজকে মুরগি দিয়ে বিরিয়ানি পাঠিয়ে খাবো। মা, তুমি যাও। নুপুর মামুনি, তুমি চাউল টাউল ধুয়ে পরিষ্কার করে রাখো। আমি যাই তোমার কালো আঙ্কেলের দোকান থেকে মুরগি নিয়ে আসি, তারপরে বিরিয়ানি পাঠাবো, কেমন? টুনটুনি পাখি তখন কালো কেওয়ার দোকানে উড়ে চলে যায়। কালো কেওয়া তো সবকিছু পরিষ্কার করছিল। কালু ভাই, আমার মেয়ে আজকে বিরিয়ানি খাবে, আমাকে হাফ কেজি মুরগি দাও দেখি। কালু ভাই, আমার মেয়ে আজকে বিরিয়ানি খাবে, তার বিরিয়ানি খাইতে মন চাইছে, হাফ কেজি মাংস দিয়ে দাও আমাকে। টুনটুনি আপু দেখো, আমার সব মাংস তো শেষ হয়ে গিয়েছে, তুমি এসেছো দেরি করে। কালকে তুমি চলে এসো, আগে আগে তুমি মাংস নিয়ে যাও। আজকে তুমি চলে যাও, আজকে মাংস নেই। আমার মেয়ে তো আজকে বিরিয়ানি খাইতে চাইছিল, কিন্তু মাংস যেহেতু নেই, ঠিক আছে কালকে আসবো, সমস্যা নেই, কালকে এসে মাংস নিয়ে যাবো। টুনটুনি তখন উড়ে তখন বাসায় চলে যায়। কালু, তুমি আজকে এত সকাল সকালে বাসায় চলে আসলে যে কোনো কিছুতে আমি বুঝতে পারছি না কি হয়েছে। গৌরী, তুমি তো জানো আমি মরা মুরগি বিক্রি করি। টিয়া পাখি ভাইয়ের ফার্মে এখন আর মুরগি মরছে না, অল্প করে মুরগি দিচ্ছে। সেই মুরগি কিছুক্ষণ দিতে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব বলো? মুরগি তো পাচ্ছি না, মরা মুরগি আরো অন্য কোথাও থেকে আনতে হবে আমাকে। কালু, আমাদের এরকম চলতে থাকলে তাহলে তো আমাদের অনেকই লস হয়ে যাবে। আমাদের অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। আব্বু, তুমি কি সেজন্য তাজা মুরগি কিনো না? আব্বু, তাজা মুরগির মাংস করতে ভালো লাগে, মরা মুরগির মাংস আব্বু একটু ভালো লাগে না। কালকে আমি খেয়েছিলাম, ভালো লাগে না, একদমই খারাপ লাগে। এটা কেমন কথা বলছো? আমি তো কোনদিন মরা মুরগির মাংস তো পাকাইনি, তাহলে সে খেলো কোথা থেকে? মুকুল বাবা, তোর মা তো সত্যি কথা বলেছো, মরা মুরগি তো কখনো আমি বাসায় আনি না, সবসময় তাজা মুরগি আনি। তাহলে তুই মরা মুরগির মাংস বাবা কোথা থেকে খালি বল দেখি আমাকে। আব্বু, আমি আমার বন্ধুর সাথে খেলতে গিয়েছিলাম, সেখানে তার মা চিকেন বানিয়েছিল এবং কি মুরগির মাংস পাঠিয়েছিল, সে আমাকে দিয়েছিল, আমি সেখানে খেয়েছিলাম। তখনই বুঝতে পেরে গিয়েছিলাম এটা মরা মুরগির মাংস, এই কারণে ভালো লাগেনি মা। পরে আমি আর খাইনি, অল্প একটু খেয়েছিলাম আমি। দেখো মুকুল, তুমি আর তোমার বন্ধুর বাসায় কখনো মুরগির মাংস খাবে না, আমি বলে দিচ্ছি। মরা মুরগির ভিতরে অনেক অসুখ থাকে, সেই অসুখে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমরা তখন কি করব? বুঝতে পেরেছো কি বলেছি? তোমার বন্ধুর বাসায় কখনো কিন্তু খাবে না। মা, সবাই তো খায়, কারো কিছু হয় না, তাহলে আমার কেন হবে মা? একদম চুপ কর, বাপ মার সাথে তর্ক করছিস, কথা বলছি, এখনই ঘুমে এসে যা বলছি, এখনই ঘুমায়। গরিব বলো তো এখন কি করা যায়, ব্যবসা কি করবো, কিভাবে করা যায় বলো দেখি। কালু, আমি বলছিলাম কি টিয়া পাখির ফার্ম থেকে তুমি কিছু মুরগি রাত্রিবেলা চুরি করে নিয়ে আসো, তাহলে তো আমাদের খুবই ভালো হবে, ব্যবসাটা খুব সুন্দরভাবে চলবে। বুঝতে পেরেছেন কি বলেছি? দেখো গরি, তোমাকে বিয়ে করার আগে আমি মুরগি চুরি করতাম, কিন্তু মুরগি অনেক চিল্লাপাল্লা করে, 2-1 দিন পরে ধরা খেতে হয়, এই কারণে মুরগি চুরি ছেড়ে দিয়েছি। তুমি অন্য কিছু ভাবো, এগুলো করা যাবে না এখন। কালু, অনেক রাত হয়ে গেছে, তুমি এখন ঘুমাসো, সকালবেলা আমি কিছু ভেবে চিন্তে দেখবো, তুমি এখন ঘুমাসো। তারা সবাই তখন ঘুম এসে যায়। অন্যদিকে তখন সকাল হয়ে যায়। টিয়া পাখি তো আজকে মাত্র 2টা মুরগি নিয়ে এসেছে। কালু তো অনেকটাই হতভঙ্গ হয়ে যায়। টিয়া পাখি ভাই, এটা তুমি কি করলে? মাত্র 2টা মুরগি নিয়ে এসেছো আজকে।
শয়তান কালু, লোভী কালু, আমি বলছিলাম কি তুমি এখন তাজা মুরগি বিক্রি করো, মরা মুরগি বিক্রি করা ছেড়ে দাও, কারণ মুরগি এখন তো আর মরে না, তাই না? আর মরা মুরগি বিক্রি করে তোমার তো সংসার চালাতে পারবে না, তাই না? কালুকে তখন 2টা মরা মুরগি দিয়ে দেয়। কালু তখন মাত্র 50 টাকা দিয়ে দেয়। অন্যদিকে টিয়া পাখি তো চলে যায়। টুনটুনি পাখি তখনই মুরগির জন্য সেখানে চলে আসে। কালু ভাই, আজকে আমি সকাল সকালে মাংস নিতে চলে এসেছি। ভাই আমাকে 1 কেজি মাংস দাও, আছে নাকি শেষ হয়ে গিয়েছে? না টুনটুনি আপু, শেষ হয়ে যায়নি, এখন আছে। এই নাও 1 কেজি মাংস, আর তুমি গরিকে গিয়ে আমার কাছে পাঠিয়ে দিও তো, আমার ইমার্জেন্সি একটু কাজ আছে গরিকে দিয়ে। ঠিক আছে কালু ভাই, আমি যাওয়ার সময় বলে যাবো গরিকে। টুনটুনি পাখি তখন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তখন গড়ি তখন কালুর কাছে চলে আসে। গড়ি, আমার ব্যবসা মনে হয় বন্ধ হয়ে যাবে, আজকে মাত্র 2টা মরা মুরগি পেয়েছি, এভাবে চলতে থাকলে ব্যবসা করা তো আর হবে না, ব্যবসা আমারটা বন্ধই হয়ে যাবে। কালু তুমি কোনো চিন্তা করো না, আমি সেই ব্যবস্থা করে এসেছি। তুমি আজকে টিয়া পাখি ফার্মে গিয়ে তুমি রাত্রেবেলা তখন এই ওষুধটা সেই খাবারের সাথে মিশিয়ে দিবে, সব মুরগি অসুখ হয়ে যাবে। তখন সব মুরগি মরে গেলে তখন আমাদের ব্যবসা আবার শুরু হয়ে যাবে আগের মতো। শয়তান কালু তখন সেই ওষুধটা নিয়ে তখন সে রাত্রেবেলা চলে যায় টিয়া পাখির ফার্মে, সেখানে যেতে থাকে। টিয়া পাখির ফার্মের ভিতরে গিয়ে তখন রাত্রেবেলা সেই ওষুধটা মিশিয়ে দেয়। সকাল হয়ে যায়। অন্যদিকে টিয়া পাখির সব মুরগি তো অসুস্থ হয়ে যায়, অসুখ হয়ে যায়। আরে বউ, এটা কি হয়ে গেল? শোয়ার আগে তো দেখলাম সব মুরগি ঠিক আছে, এখন এরকম ঝুমছে কেন? অসুখের মতো দেখা যাচ্ছে কেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না কি হয়েছে। টিয়া পাখি তখন ডাক্তারের কাছে ফোন দেয়। ডাক্তারে সে ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সকালবেলা 15-20টা মুরগি সেখানে মরে পড়ে যায়। আরে টিয়া পাখি ভাই, হঠাৎ করে এত মুরগি নিয়ে আসলে যে? 15-20টা মুরগি তুমি নিয়ে আসলে যে? তোমার মুরগি কি হয়েছে? এত মুরগি মরছে কেন হঠাৎ করে? আরে কালু ভাই, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না মুরগিগুলো কি হয়ে গেল। খাওয়ান পানি সব কিছু তো ঠিকঠাক মতোই দিয়েছিলাম, তাহলে মুরগিগুলো মরলো কিভাবে? মাথায় কোনো কিছু ধরছে না। শোবার আগে দেখছিলাম মুরগিগুলো সব কিছু ঠিকঠাক আছে, সকালে উঠে দেখি এরকম অবস্থা। কি করব বলেন ভাই? টিয়া পাখির মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কালো কাবা মনে মনে অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। টিয়া পাখি ভাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তায় থাকো। প্রতিদিনই তোমার 15-20টা করে মুরগি মরবে, আর আমি প্রতিদিনই সুন্দরভাবে ব্যবসা করবো। এখন থেকে এরকমই হবে তোমার সাথে। কালো তো মনে মনে অনেক খুশি হয়েছিল। অন্যদিকে টিয়া পাখি মন খারাপ করে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কালো কাবা তো সেখানে তখন মুরগির দাম আরো 20 টাকা কমিয়ে দেয়। আসেন ভাই, আসেন মুরগির মাংস নিয়ে যান। আসেন ভাই, আসেন মুরগির মাংস নিয়ে যান, 20 টাকা কমিয়ে দিয়েছি আরো। আসেন ভাই, আসেন মুরগির মাংস নিয়ে যান। কালু ভাই, আমাকে 2 কেজি মাংস দাও তো। আজকে কি হয়েছে কালু ভাই? 20 টাকা দেখি কমিয়ে দিয়েছো। আরে কবুতর ভাই, কি করবো বলো? মাংস দাম যদি কমে আনতে পারি তাহলে তো আমি কম দামে বিক্রি করবো, তাই না? 20 টাকা এখানে কমে দিয়েছি, নিয়ে যাও, সমস্যা নেই। কবুতর তখন 2 কেজি মাংস নিয়ে সে তখন উড়ে যায়। অন্যদিকে একটি চিল চলে আসে কালো কাবার দোকানে। কালু ভাই, চালু করে তুমি আমাকে 5 কেজি মাংস দিয়ে দাও তো, আমার ঘরে মেহমান এসেছে, আজকে আমাকে মেহমানকে খাওয়াতে হবে। চালু করে 5 কেজি মাংস দিয়ে দাও। চিল তখন 5 কেজি মাংস নিয়ে সে তখন টাকাগুলো দিয়ে সে তখন সেখান থেকে উড়ে চলে যায় তার বাসায়। অন্যদিকে তার মেহমানকে খাওয়াতে থাকে। তার মেহমানগুলো খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে তাদের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। বড় আপু, তুমি এই মাংস কোত্থেকে নিয়ে এসেছো? এই মাংসটা মনে হয় একটু ভালো না, আমাদের সবার পেটের ভিতরে ব্যথা করছে কেন? তাহলে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। ছোট আপু, তুই কোনো চিন্তা করিস না, এই শয়তান কালোকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই মাংসের ভিতরে মনে হয় কোনো সমস্যা আছে, আমার যতদূর মনে হচ্ছে। আমি এখনই যাচ্ছি খারা। চিল তো অনেক রেগে গিয়েছিল, সে উড়ে চলে যায় কালুর কাছে। আগে থেকে কবুতর শিকারে ছিল, কবুতরের পেটে মধ্যে ব্যথা করছিল। কবুতরের মুখে এসব কথা শুনে চিল তো অনেকটাই রেগে যায়। সে তখন তার পায়ের নিচে ফালিয়ে সে তখন বলতে থাকে, কালোর বাচ্চা, তুই সত্যি করে বল, তুই এগুলো তুই কি মিশিয়েছিস? তুই এই মুরগির ভিতরে তুই কি এমন কাজ করেছিস যে যার কারণে যেই খাচ্ছে সে অসুস্থ হয়ে যাচ্ছে? সত্যি করে বলবি, না হলে তোকে কেটে আজকে টুকরো টুকরো করে তোকে দিয়ে আজকে বিরিয়ানি পাকাবো এবং কি সবাইকে খাওয়াবো কাওয়া বিরিয়ানি। তুই চালু করে বল, বলছে তুই কি ঘাপলা করেছিস, এটাতে কি সমস্যা পাকিয়েছিস, তুই কি ঝামেলা পাকিয়েছিস এই মুরগি মাংসের ভিতরে? চালু করে বল, বলছে না ওদের খবর আছে কিন্তু। কালু তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, শেষ তখন সব সত্যি কথা বলে দেয়। চিল তো অনেক রেগে গিয়েছিল, তখন তাকে ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, জন্মের ধুলাই করে তার দোকান ভেঙে দেয় এবং কি কালু তো কান্নাকাটি করতে থাকে। বন্ধুরা, গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কালো কাওয়ার একটি গাই ছিল, গরুতে প্রতিদিনের দুধ দিত।
গরু তো প্রতিদিনই দুধ দোয়ানোর পরে গরুটা আগলা দিয়ে দিত। কালু দেখো আমাদের গরুতে আজকে কত দুধ দিয়েছে, বালতিটা পুরোটাই ভরে গেছে। গরি, আমি বাজারে দুধটা দিয়ে আসি আর তুমি এখানে থাকো। 10 কেজি দুধ হলে তাহলে 800 টাকা পাবো, ভালোই হবে। কালু তখন গরুর কাছ থেকে বালতিটা নিয়ে নেয়। এদিকে তো টুনটুনি পাখি রেগে মেগে কালো কাউয়ার বাসায় চলে আসে। শয়তান কালো গরু, তোমাদের গরু তোমরা বেঁধে রাখতে পারো না? আমার খেতে সব ফসল খেয়ে ফেলেছে, ভুট্টা সবই খেয়ে ফেলেছে। দ্বিতীয়বার তোমার গরু আমার খেতে গেলে তোমাদেরকে আমি ইচ্ছা মতো ধুলাই করবো। কিন্তু দেখো টুনটুনি পাখি, আমি কি গাইকে বলে দিয়েছি নাকি যে তুমি টুনটুনি খেতে গিয়ে খাও? ওষুধ যেখানে খুশি সেখানে যেতে পারে, তুমি একটু দেখে রাখলে তো হয়। তোমার খাতটা তুমি একটু দেখে রাখো, আমরা পারবো না। দেখো গরি আপু, গরুটাকে খুঁটা দিয়ে বেঁধে দিলেই তো হয়, তাই না? তুমি তো বেঁধে দাও না, আগলা দিয়ে দাও। দ্বিতীয়বার তুমি বেঁধে দিলে তাহলে তোমার গরু কোথাও যেতে পারবে না। দেখো টুনটুনি পাখি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাদের যেমন ইচ্ছা তেমন ছাড়বো গরু, বেঁধে চাই না আগলা ছাড়তে। তোমার কি যাও বলছে এখান থেকে। টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে কালু তো বাজারে নিয়ে যায় দুধ বিক্রি করতে। এভাবে তাদের দিনকাল কাটছিল। একদিন কালু আর গরু টুনটুনির খাতে গিয়ে মরে পড়ে থাকে। এদিকে সব পাখিগুলো একখানে এসে জড়ো হয়ে যায় মরা গরু দেখে। কালু, আমরা শেষ হয়ে গেছি, কারণ টুনটুনি পাখি আমাদের গরুটাকে মেরে ফেলেছে। এখন আমরা খাবো কি? গরুটা একমাত্র আমাদের সম্বল ছিল। দেখো গরি, উল্টা পাল্টা কথা বলো না, আমি তোমার গাইকে মারিনি। শয়তান টুনটুনি পাখি, তুই আমার গাইটাকে মেরে ফেলেছিস, এখন আমরা খাবো কি? এই গাইটাই ছিল আমাদের একমাত্র রোজগারের সম্ভব, তুই গাইটাকে মেরে দিলি। আমি জঙ্গলের রাজার কাছে গিয়ে আমি তোর নামে বিচার দিব, দেখি রাজা কি বিচার করে। কালো আর গরি তখন টুনটুনি পাখির কথা বিচার দিতে তখন রাজার কাছে চলে যায়। টিয়া পাখি রাজার কাছে তারা গিয়ে তখন কান্নাকাটি করতে থাকে। কালো আর গরি, তোমরা কান্নাকাটি করছো কেন? তোমাদের কি হয়েছে আমার কাছে খুলে বলো। রাজা মশাই, আপনার কাছে আমরা সঠিক বিচার চাই। আমাদের একটা গাই ছিল, টুনটুনি পাখি শত্রুনি করে আমাদের গাইটা মেরে দিয়েছে। এখন আমরা খাবো কি? আমরা তো গরিব মানুষ, আমরা ন্যায্য বিচার চাই। কালো আর গরি, তোমরা কি করে বুঝতে পারলে যে টুনটুনি পাখি তোমাদের গাইটা সে নিজেই মেরেছে, তোমাদের গাইটাকে? রাজা মশাই, আমরা এই কারণে বুঝতে পেরেছি যে টুনটুনি পাখির খাতের ভিতরে আমাদের গরুটা মরেছিল, আর এবং কি টুনটুনি পাখি মনে হয় বিষ খাইয়ে আমাদের গরুটাকে মেরে ফেলেছে, এবং কি সেই ভুট্টা খেতে বিষ দিয়েছিল টুনটুনি পাখি, সেই ভুট্টা খেয়ে তো আমার গরুটা মারা গিয়েছে। রাজা টিয়া পাখি তখন তার সিনাকে দিয়ে টুনটুনি পাখিকে ডেকে আনে। টুনটুনি পাখি, বলো বলো, কালো কাউয়ার গাইকে তুমি কেন মেরেছো? রাজা মশাই, বিশ্বাস করেন আমি কালো কাউয়ার গাইকে মারিনি, আমাকে বিশ্বাস করেন। রাজা মশাই, টুনটুনি পাখি মিথ্যা কথা বলতেছে, কারণ আমার গাই তো তার খেতে গিয়ে মরেছে। তাহলে জিজ্ঞেস করেন তাকে, আমার গাই তার খেতে কিভাবে মরলো, কিসের কারণে মরলো, আর ওখানে গেলই বা কি করে আমার গাই? রাজা মশাই, বিশ্বাস করেন আমি জানি না তার গাই আমার খেতে এসে কিভাবে মরলো, এবং কি তার গাই তো প্রতিদিনই আমার খেতে এসে ভুট্টা খেয়ে সব ভুট্টা নষ্ট করে খেয়ে যায়, তবু তো আমি তাদেরকে কিছু বলিনি। রাজা মশাই, টুনটুনি পাখির কথা শুনেছেন? টুনটুনি পাখির শত্রুনি করে আমার গরুটাকে মেরে ফেলেছে। রাজা মশাই, আমি টুনটুনি পাখির উচিত শিক্ষা চাই এবং কি তার সঠিক বিচার চাই আমি। টুনটুনি পাখি গাইটাকে তুমি মেরেছো, বলো কালো কাউয়া তুমি কি শাস্তি চাও? টুনটুনিকে দিতে বলো, বলো তোমরা। রাজা মশাই, আমি চাই টুনটুনি পাখি আমার বাসা যেন কাজের লোক হয়ে আমার সাথে থাকে, তাহলে আমি ন্যায় বিচার পাবো, তাকে দিয়ে আমি অনেক কাজ করাবো। ঠিক আছে কালো কাউয়া, তোমাদের কথাই শোনা হবে। টুনটুনি পাখি, তুমি আজকে থেকে কালো আর গরির চাকর হয়ে থাকবে। যাও, তুমি তাদের বাসায় চলে যাও। আর তুমি যদি কালো গরির কথা না শোনো তাহলে তোমার গলা কেটে নেওয়া হবে, মুন্ডুটা আলাদা করে দেবো মাথা থেকে। যাও বলছে। তখন টুনটুনি পাখি কালো কাউয়ার বাসায় চলে আসে। এদিকে কালো কাউয়া বাসায় এসে তাকে এক এক করে কথা বলতে থাকে, ফরমাইশ দিতে থাকে তাকে। ওই চাকরের বাচ্চা, চালু করে রান্না করে যা, আমাদের জন্য খিচুড়ি পাকিয়ে নিয়ে আয়, বেশি দেরি করিস না, তাহলে তোকে কিন্তু ইচ্ছা মতো ধুলাই করবো। ঠিক আছে কালো মালিক, আমি এখনো যাচ্ছি। এসব কথা বলে টুনটুনি পাখি তো রান্নাঘরে চলে যায়। এদিকে কালো কাউয়া ছোটখাটো ভুল পাইলে এদিকে টুনটুনি পাখিকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে এবং কি অনেক মারতে থাকে টুনটুনি পাখিকে। গরিব মালিক, আমি সব কাজ কাম শেষ করে দিয়েছি, বাজার ঘাটক করে নিয়ে এসেছি, এবং কি বাইরে ঝাড়ু পোছা দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এদিকে কালো তখন সেই পুল্লাটা হাতি নিয়ে দেখে এদিকে টুনটুনি পাখিকে তখন সে মারতে থাকে ইচ্ছা মতো। কাউয়া মালিক, আমাকে মারতেছেন কেন? এখন আমার কি ভুল হয়েছে? তুই কি ভুল করেছিস? মানে এই দেখ, তুই করলা যে কিনে নিয়ে এসেছিস, করলা তো আমরা খাই না, তাই না? তুই এতদিন ধরে কাজ করিস, তুই কি জানিস না? এবং কি আমাদের টাকাটি তো নষ্ট হয়ে গেল, তাই না? তোকে মারবো না, কি আদর করবো? ঠিক আছে কাউয়া মালিক, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। আপনি আমার কাছে ব্যাগটা দিন, বাজারে ব্যাগটা দিন, আমি বাজারে ব্যাগ নিয়ে এটা চেঞ্জ করে অন্য কোনো বাজার নিয়ে আসতে আছি, দেন।
তখন টুনটুনি পাখি সেটা বাজারে গিয়ে চেঞ্জ করে টমেটো নিয়ে আসে। এদিকে কালো কাওয়া তাকে প্রতিদিনই মারতে থাকে, একটু একটু ভুল হলে কালো কাওয়া তাকে প্রতিদিনই মারতে থাকে। এদিকে টুনটুনি পাখি তো এগুলো একদমই সহ্য করতে পারছিল না। আরে বাহ বাহ, কি সুন্দর পোলাও পাখি আছে, কিন্তু টুনটুনি পাখিকে তাহলে আমি মারবো কিভাবে? বুঝতে পেরেছি, এখানে আমি লাল মরিচ কিছু ঢেলে দেই। এদিকে গড়ি কাওয়া তখন সে জায়গায় মরিচ ঢেলে দেয়। এদিকে টুনটুনি পাখি যখনই তাদেরকে খাবারটা দেয় তখনই তাকে মারা শুরু করে দেয়। টুনটুনি পাখিকে ইচ্ছা মতো ধুলাই করতে থাকে তারা খাবার খেয়ে। টুনটুনির বাচ্চা, তোকে আজকে ইচ্ছা মতো ধুলাই করবো, তুই খাবারও পাকাতে পারিস না এবং কি এত ঝাল দিয়েছিস যে আমাদের ঠোঁট মুট সবই পুড়ে যাচ্ছে। তোকে আজকে এখানে ইচ্ছা মতো ধুলাই করবো, নে নে আরো মার খা, দেখি তুই কত খেতে পারিস মার। প্লিজ গরিয়া আপু, কালো ভাই প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে আর মেরো না। দ্বিতীয়বার পাকানোর সময় আমি সবকিছু খেয়াল রাখবো, বেশি মরে যেন না পড়ে যায়। প্লিজ কালো ভাই গরিয়া আপু আমাকে ছেড়ে দাও, নাহলে আমি মরে যাবো, প্লিজ আমাকে ছেড়ে দাও। কালো আর গড়ি তো কোনো কিছুই শুনে না, টুনটুনি পাখিকে মারতে থাকে। এদিকে টুনটুনি পাখির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। শয়তান কালো করে কি মারা টাইলে মেরেছে আমাকে, এখানে থাকলে তাহলে আমি মরে যাবো, আমাকে কিছু না কিছু একটা করতে হবে আমাকে বাঁচার জন্য, দেখি কি করতে পারি। তখন টুনটুনি পাখি সেখান থেকে উড়ে যায়, কবুতরের কাছে যেতে থাকে, কবুতরকে বলতে থাকে, কবুতর ভাই আপনি তো জানেন আমি কালো গরির গায়েকে মারিনি, অথচ কালো গরি আমাকে আজকে প্রতিদিনই ধরে ধরে মারছে, আমার শরীরটা কি অবস্থা করে রেখেছে দেখেন। প্লিজ কবুতর ভাই আমাকে একটু সাহায্য করেন, প্লিজ আপনি দেখেন তো তার গায়েটা কিভাবে মরেছিল, প্লিজ আমাকে একটু জানাবেন। ঠিক আছে টুনটুনি পাখি, আমি তোমাকে সহযোগিতা অবশ্যই করব। তুমি বাসায় চলে যাও, আমি খোঁজ খবর নিয়ে দেখবো কালো কাওয়ার গায়ে কিভাবে মরেছে। এদিকে কালো আর গড়ে যদি দেখতে পাই তুমি আমার সাথে কথা বলছো, না হলে তোমাকে অনহদি ধরে ধরে মারবে। তুমি এখান থেকে চলে যাও, আমি পরে খোঁজ খবর নিয়ে নেবো, যাও। টুনটুনি পাখি সেখান থেকে তখন উড়ে চলে যায়। এদিকে কবুতর সবকিছু জানতে পেরে যায় কিভাবে সে গরুটা মরেছিল। কবুতর সবকিছু খোঁজ খবর নিয়ে ফেলে। কবুতর এবং কি সবাইকে নিয়ে এসছে। তখন তারপরের দিন তখন তারা রাজমহলে চলে যায় টিয়া পাখির কাছে। তখন গিয়ে বলতে থাকে, গরি রাজা মশাই আপনি আমাদেরকে ডেকেছেন কিসের জন্য বলেন? রাজা মশাই, টুনটুনি পাখি গরুটাকে মারেনি, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি টুনটুনি পাখি গরুটাকে মারেনি, আমার কাছে প্রমাণও আছে। ওই কবুতরের বাচ্চা, তুই কি টুনটুনি পাখির চাকর নাকি? হ্যাঁ তুই টুনটুনি পাখির হয়ে কথা বলছিস, টুনটুনি পাখি তো আমাদেরকে চাকর বানিয়ে দিয়েছে রাজা মশাই, তাহলে ওখানে কি বিচার করবে? বিচার তো আগে হয়ে গেছে তাই না? তোকে চুপ কিছু বলতে হবে না, চুপ করে থাকতেই বলছি। রাজা মশাই, এটা হচ্ছে যে সত্যি কথা যে কালো আর গরির যে গরুটা ছিল সেটা টুনটুনি পাখির খেতে এসে মরেছে, কিন্তু টুনটুনি পাখির খেতে আসার আগে সে ধান খেয়েছিল এবং সেই ধান খেতালা কৃষক সেখানে বীজ দিয়েছিল, সেই ধান খেয়ে গরুটা মারা গিয়েছে এবং কি টুনটুনি পাখির নির্দোষ, কিন্তু টুনটুনি পাখির খেতে এসে গরুটা মরাতে এখন কালো গরু বলছে সে নাকি মেরেছে, এটাই সত্যি কথা। ওই কবুতরের বাচ্চা, তোর কথা বিশ্বাস করবো কেন? তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমাদের গরুটা ধান খেয়ে মরেছে? তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে প্রমাণ দেখা, তারপরে আমরা বিশ্বাস করবো। প্রমাণ তো আমার কাছে অবশ্যই আছে, এই কারণে তো কথাগুলো আমি বললাম তাই না। আর সেই ধান খেতে আর কারো ছিল না এবং কি রাজা মশাইয়ের ছিল। রাজা মশাই বিশ্বাস না হলে আপনি আপনার চাকরের কাছে জিজ্ঞাসা করে দেখেন এগুলো সত্যি কিনা মিথ্যা। রাজা তখন তার চাকরের কাছে জিজ্ঞাসা করে, চাকর তখন সত্যি সত্যি সব কথাই বলে দেয়। এদিকে রাজা তো অনেকটাই মন খারাপ করে, কারণ টুনটুনি পাখিকে অনেক কষ্ট দিয়েছে। কালো আর গরি, তুমি অনেক বড় ভুল করেছো এবং কি তুমি টুনটুনি পাখিকে এতদিন বড় চাকর বানিয়ে রেখেছো। তোমার গায়ে তো ইচ্ছা করে মারা গিয়েছে, কারণ তুমি তো তাকে বেঁধে রাখনি, আগলা দিয়েছিলে, খেতে আমি বিয়ে দিয়েছিলাম, এই কারণে মারা গিয়েছে তাই না? তাহলে দোষটা তো তোমারই ছিল। তুমি যেসব শাস্তিগুলো টুনটুনি পাখিকে দিয়েছো আজকাল থেকে সেই শাস্তিগুলো তুমি ভোগ করবে। আজকাল থেকে তুমি টুনটুনি পাখির চাকর হয়ে থাকবে, টুনটুনি পাখি যা বলবে তাই শুনতে হবে, না হলে তোমার আমি গলা কেটে দেবো এবং ফাঁসিতে ঝুলিয়ে দেবো তোমাদেরকে। তখন টুনটুনি পাখি কালো আর গরিকে দিয়ে সব কাজ কাম করাতো, ক্ষেতের ভিতরে কাজ কাম আছে এবং কি কাজ কাম না করলে কালোকে আর গরিকে ইচ্ছা মতো ধুলাই করতো, কারণ টুনটুনি পাখির সাথেও তারা এরকম ব্যবহার করেছে কাজ কাম করার পরে। এখন টুনটুনি পাখি তাদের সাথে একই ব্যবহার করে। কালো আর গরি ঘুমে থেকে উঠে বলছে, উঠো, এখন ঘুমানোর সময় না, চালু করে উঠো, কাজে যাও, না হলে কিন্তু তোমাদেরকে ইচ্ছা মতো ধুলাই করবো, যাও, ওখানে ঘুমানোর সময় না, চালু করে যাও বলছি। মালিক মালিক চালু করে খেতে যাচ্ছে, আপনি আমাকে মারবেন না প্লিজ, আমাদের শরীরটা একটু ভালো না, প্লিজ আমাকে মারবেন না, আমরা এখনই খেতে যাচ্ছি। কালো আর গরিব তোমাদের এখন কেমন লাগছে? তুমি তো আমাদেরকে অনুহদি মারতে ভালো কাজ কাম করার পরে, কিন্তু তোমরা তো কাজ কাম না করলে আমি তোমাদেরকে ধরে মারি তাই না? এখন তোমাদের কেমন লাগছে বলো দেখি? তোমরা তো এখন বুঝতে পারছো কষ্ট কাকে বলে। চালু করে যাও, পুরা খেত আজকে ক্লিয়ার না করলে কাজ কাম করে, তাহলে তোমাদেরকে চাও তুমি ধুলাই করবো, যাও বলছি এখান থেকে। তখন কালো আর গরিব চালু করে উড়ে যেতে থাকে, সেই খেতে গিয়ে কাজ কাম করতে থাকে। এদিকে টুনটুনি পাখি খুব আরামে ছিল, এদিকে কালো আর গরিব অবস্থা খুবই খারাপ হয়েছিল, তারা কাজ কাম করতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়।
বন্ধুরা আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।